সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করি এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে ছাত্রলীগ এখনো লড়াই করছে। সবখানেই এই গণতন্ত্রের দাবিতে হোক, শিক্ষার অধিকারের দাবিতে হোক, মৌলিক মানবাধিকারের দাবিতে হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হোক, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, রাজপথে হোক, তারা কিন্তু কাজ করছে। এবং প্রত্যেক মুহূর্তেই মিছিল মিটিং থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো আমাদের সহযোদ্ধা, কোনো না কোনো কর্মী কিন্তু কারাগারে যাচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, মব জাস্টিসের শিকার হয়েছে, অনেকেই তো ইতিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবং আমরা বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও তো ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, ছাত্রলীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার প্রবণতা, প্রচেষ্টা সেই সময় কিন্তু আমরা দেখেছি। সেই সময় তো দেশে যারা দাপিয়ে বেরিয়েছে সেই শান্তি বাহিনীর লোকজন কিংবা শান্তি কমিটির লোকজন, তারাই তো শিক্ষা প্রতিষ্ঠান সবখানে তারা দাপিয়ে বেরিয়েছে। তো যারা মনে করে যে এই পলিটিক্যাল ক্যালেন্ডারটি 2-3 মাস এটির মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারটি থেমে যাবে, এখানে এটাই এন্ড অফ হিস্ট্রি, আসলে তো তা নয়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই করেছে, তারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তারা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। আমরা অবশ্যই রুখে দাঁড়াচ্ছি, আমরা অবশ্যই মোকাবেলা করব এবং অবশ্যই আমরা গণতন্ত্রের দাবিতে, শান্তির দাবিতে, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবিতে, বাংলাদেশ ছাত্র এবং শিক্ষার অধিকারের দাবিতে, নিরাপদ শিক্ষা জীবনের দাবিতে, কর্মসংস্থান নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই জাগরুক ভূমিকা পালন করবে। আমরা দর্শক নই, আমরাই বরং ইতিহাসের গতিপথ নির্ধারণ করি। আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করবে। তৃণমূলের নেতাকর্মীদের যে ক্ষোভ এবং হতাশা রয়েছে এটি সঠিক এবং বিশেষ করে এই প্রতিকূল, এই ঝঞ্ঝামুখর পরিবেশে আমাদের নেতাকর্মীরা যে ধরনের সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, জীবন, স্বাভাবিক একাডেমিক ক্যারিয়ার, স্বাভাবিক পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছু যেখানে হুমকির মুখে পড়েছে, আমরা তো অবশ্যই আমাদের সহযোদ্ধাদের পাশে প্রত্যাশিতভাবে আমাদের ভূমিকা পালন করতে পারিনি। ভাই হয়ে, সহযোদ্ধা হয়ে তাদের পাশে যেভাবে থাকা প্রয়োজন ছিল, এখনো তো আমরা পরিপূর্ণ মাত্রায় সেটি পারছি না। এবং শুধুমাত্র তাই নয়, আমাদের যে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, আমাদের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়াকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে, তার পরবর্তীতেও কিন্তু আমরা আমাদের যে সঠিক রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন করা, সেখানেও আমরা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পেরেছি বলে আমি মনে করি না। সে কারণে কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে আজকে তৃণমূলের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানাতে হবে, ক্ষমা চেয়ে অভিনন্দন জানাতে হবে, সালাম জানাতে হবে যে তারা কিন্তু সত্যিকার অর্থেই কারো নির্দেশের অপেক্ষায় থাকেনি। দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে, ভালোবাসা রয়েছে, এদেশের মানুষের প্রতি, ছাত্র সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা রয়েছে, যতই ভয় দেখাক, যতই আস্ফালন করুক, আমাদের ছাত্রলীগের গ্রামে গঞ্জে মফস্বলের নেতাকর্মীরা কোনো ভয়ে কিন্তু ভীত হয় না। কোনো মৃত্যুর পরোয়া নাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পরোয়া করে না। সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল মিটিং সংঘবদ্ধ করা, গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয়া, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয়, সেটি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরাই দেখিয়েছে। যে কারণে ছাত্রলীগের, তৃণমূলের নেতাকর্মীরাই সত্যিকারের বাংলাদেশ ছাত্রলীগের নেতা। এবং আমরা আমাদের যে ভুল ত্রুটি, সীমাবদ্ধতা রয়েছে, আমরা তারপরও চেষ্টা করছি প্রতিকূল পরিস্থিতিতে, এবং আমরা বিশ্বাস করি যে এই সীমাবদ্ধতা, এই ত্রুটি বিচ্যুতি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যারা রয়েছে এটি কাটিয়ে উঠবে। এবং আমাদের নেতাকর্মীদের ঐক্যের বল, নেতাকর্মীদের পাশে থাকা, প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা আরো সুচারুভাবে সম্পন্ন করা, এই যে আমরা লড়াই সংগ্রামের মধ্যে রয়েছি, এটিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আগামীতে আমাদের সবাই মিলে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো। জুলাই আগস্ট সময়ে এই সহিংসতাকে উস্কে দেয়া, এই জুলাই আগস্ট সময়ে আমরা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা এক ধরনের পরিকল্পিতভাবে এবং সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়ে কিভাবে তারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এটি তো প্রত্যেক মুহূর্তে প্রমাণিত হচ্ছে। যাদেরকে শহীদ বানিয়েছে তারা, সেই শহীদগুলো আজকে অনেকেই ফিরে আসছে। আজকে বারান্দায়, ছাদে যারা ছোট ছোট বাচ্চারা ছিল, মিছিল তারা করছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে, সেখানে পুলিশ উপস্থিত নেই, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ উপস্থিত নেই, সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো, এবং শেখ হাসিনা সরকার সেটি নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। সেই বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েই কিন্তু তারা এই সত্যিকারের ঘটনাগুলো যেটি উন্মোচন হতো, সেটি কিন্তু তারা সেই দ্বারটি তারা উন্মোচন করে দিয়েছে। কারণ তারা জানেন যে সত্যি যদি উন্মোচিত হয়, তাহলে তারা যে দায়ী সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, সেটি আরো দিনের আলোর মতোই প্রকাশিত হয়ে যেত। এবং এই প্রস্তুতির বাকি আছে। আজকে তো তারা বলছে, তারা যারা এই সমন্বয়ক, যারা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত,
যারা আন্দোলনের মুখপাত্রের ভূমিকায় পালন করেছে, তারা এক একজন কি বলছে যে 5 আগস্ট সরকার পতন না হলে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিত, সে ধরনের প্রস্তুতি তাদের ছিল। তারা বলছে যে যদি থানায় লুট না করা হতো, পুলিশদের উপরে যদি আক্রমণ না করা হতো, তাহলে এই বিপ্লব সফল হতো না। তারা বলছে যে যদি সরকারি সম্পত্তির উপর যদি আঘাত না করা হতো, মানুষের জানমালের উপর যদি এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি না করা হতো, তাহলে এই আন্দোলন, এই বিপ্লব তাদের সফল হতো না। তো তারা তো এটাই ছিল তাদের পরিকল্পনা, এই সহিংসতার মাধ্যমে সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা জবরদখল করে এই ক্ষমতা দখল করবে পেছনের দরজা দিয়ে। সেটি তো তাদের মূল লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যেই তো তারা আজকে তারা সে সময়ে তো করেছেই, সেটির মাধ্যমে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে। আজকেও তাদের এই যে অগণতান্ত্রিক ক্ষমতা, এই ম্যান্ডেটবিহীন ক্ষমতা, এই জনগণের কাছে দায়বদ্ধতাবিহীন ক্ষমতা, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সহিংসতার আশ্রয় নেবে, এটিও তো তারা প্রত্যেক মুহূর্তে প্রমাণ করছে। এবং এটি নতুন করে বিপ্লবের প্রস্তুতি তারা কি গ্রহণ করবে? 5 আগস্টের আগে তো করেছেই। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে গোটা দেশব্যাপী এমন কোন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী হয়তো নেই যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি। আজকে যে মামলা কিংবা অজ্ঞাত মামলার আসামি নয়, যে হয়তো নিজের বাড়িতে রয়েছে, এই বাস্তবতা তো দূরের কথা। গোটা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কিন্তু আক্রমণ পরিচালনা করা হয়েছে। এবং আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বকীয়তা, ভাস্কর্য, ধানমন্ডি 32 নম্বর, সবখানে তো আক্রমণ পরিচালনা করা হয়েছে। যারা এই অসভ্য কাজগুলো করছে, যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলোর সঙ্গে জড়িত রয়েছে, যারা এই ধরনের সংঘবদ্ধ ক্রিমিনাল অফেন্স সঙ্গে যারা জড়িত রয়েছে, তারাই তো আজকে ক্ষমতায় রয়েছে। তারা তো সহিংসতা আগামী দিনেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা সচেতন থাকবো। বাংলাদেশ ছাত্রলীগ আমরা অবশ্যই, আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে যতই জুলুমশাহীর মধ্যে থাকুক, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার যতই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করে এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে, আগামী দিনে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে মনে করি।